আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ রমজান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ হলো রহমতের শেষ রোজার দিন ভাই বোনেরা। রমজানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের দিন। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আসরের নামাজের পরে যদি আমরা কিছু আমল করি, তাহলে আল্লাহর রহমত লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। তাই আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব রহমতের শেষ দিনের ফজিলত, আসরের পর বিশেষ আমল এবং মনের আশা পূরণের দোয়া। শেষে জানব দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ গোপন রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস 3টি ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাত। রহমতের এই 10 দিনে আল্লাহ তাআলা বান্দাদের উপর অসংখ্য রহমত নাজিল করেন। এই সময় যদি কেউ আন্তরিকভাবে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে পারেন। তাই আজকের এই শেষ দিনে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আমল করা। এখন আমি বলবো আজ এই আসরের নামাজের পর কি আমল করবেন, সেই ধাপগুলো আশা করছি মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ ধাপে ধাপে বলছি। প্রথম ধাপ হচ্ছে আসরের ফরজ নামাজ আদায় করবেন। দ্বিতীয় ধাপ, নামাজ শেষে কিছু সময় চুপচাপ বসে আল্লাহর জিকির আজকার করবেন। তারপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। যদি সম্ভব হয় অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। এরপরে সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিটি 33 বার করে পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলো বলবেন। চাইলে একটি ছোট্ট দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া বলতে পারেন। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে এই দোয়াটিও বেশি বেশি করে পড়তে পারেন। অর্থাৎ এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যদি এই দোয়ার আমলগুলো করতে পারেন, অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটিতে আমরা এটাই বলছি বা এর অর্থ। এই দোয়াটিও আপনি চাইলে 21 বার বা 41 বারও করতে পারেন। তবে হ্যাঁ দিনী ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন 1 নম্বর হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করবেন। 2 নম্বর, গুনাহ থেকে তাওবা করবেন, নতুন করে গুনাহের কাজে জড়িত হবেন না। 3 নম্বর, হালাল উপার্জন করবেন। অর্থাৎ হারাম খেয়ে হারাম উপার্জনের দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে। 4 নম্বর, ধৈর্য ধরবেন, ধৈর্য হবেন না। অন্যের জন্য দোয়া করবেন, শুধু নিজের জন্য না। মনে রাখবেন, যখন একজন মানুষ আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই শোনেন। সুবহানাল্লাহ। যেমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে জীবনের সমস্যায় ভুগছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হচ্ছিলেন না। একদিন তিনি রমজানের একটি দিনে আসরের পর দোয়া করা শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তিনি দেখলেন রব্বুল আলামিন আল্লাহ তার জীবনের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। আর এটাই হলো দোয়ার শক্তি। একটি বিষয় মনে রাখবেন, দোয়া করলেই সাথে সাথে ফল পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। দোয়া কবুলের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কাজ হচ্ছে দোয়া করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। তাই দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে যেটা আমরা জানলাম, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমার দোয়াও কবুল করুন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আসরের পর অবশ্যই আপনিও এই আমলগুলো করা শুরু করুন। রব্বুল আলামিনের উপর ভরসা করে আমলটি করুন, নিয়ত করে আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ।
প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে, তাই নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠ করব, যে দোয়ার আমলগুলো শিখিয়ে দিলাম সেগুলো করুন, দরুদ শরীফ পড়ুন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা না থাকলে, এবং অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারের উসিলায় অন্য কেউ দেখতে পায় এবং এর সওয়াব আপনি পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।